আগুন থেকে বাঁচতেই হবে। কেউ পাশের গাছ বেয়ে নামলেন নিচে, কেউ ঝাঁপ দিলেন জলে। সোমবার তারাপীঠের একটি হোটেলে যখন আগুন লাগে তখন গভীর ঘুমে প্রায় সকলেই। তার মধ্যেই হঠাৎ চেঁচামেচি, আর্তনাদে জেগে ওঠেন এবং প্রত্যেকে একেবারে বাইরে বেরিয়ে আসেন। আর বাইরে বেরোতে রীতিমতন চক্ষু চড়ক গাছ। দুয়ারে মৃত্যু হাজির হলে যে মানুষ কত পথ ধরতে পারে, তারাপীঠ একবার তারই সাক্ষী হয়ে থাকলো। ভয়াবহ আগুনের হাত থেকে বাঁচলো মালদার তিওয়ারি পরিবার। পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার রাত 8টা নাগাদ নসিপুরের বাড়িতে ফেরেন আতঙ্কিত পরিবারের সদস্যরা। এখনো আতঙ্ক কাটেনি টুম্পা পান্ডে তিওয়ারির। তিনি জানান, ভগবানের অসীম কৃপাতেই আজ তারা বাড়িতে ফিরতে পেরেছেন। ঘটনায় হোটেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিওয়ারি পরিবার। এখন তো দেখলাম আপনার ঘরে জিনিস, মানে যে জিনিসগুলো সঙ্গে নিয়ে গেছিলেন সে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে, এখনো ঠিকঠাক করতে পারেননি। এখনো মনের ভিতরে মানে সেই যে আতঙ্ক কাজ করছে একটা, না স্বাভাবিক হয়ে যাবে। মনে হচ্ছে রাতে ঘুমাতেই পারছি না আতঙ্কে। সবাই সবার মতো করে ভাবছে কেমন করে আমরা ফিরে আসলাম, কেমন করে আমরা ফিরে আসলাম। আমরা তো না ভগবান এসে পা রাখতে পারবো এটা ভাবিনি, এটা কল্পনার বাইরে ছিল। আজ যে আমরা এই বাড়িতে এসে দাঁড়িয়েছি সেটাও কল্পনার বাইরে। সেই টাইমটা আমার স্বামীর মাথায় একটাই বুদ্ধি হয়েছিল যে উনি আমাকে সবাইকে নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে গেছিলেন। একমাত্র লাস্ট উপায় ছিল মনে হয় ওনার মাথায় ভগবানই বুদ্ধি দিয়েছিল, আর কেউ বুদ্ধি দেয়নি যে বেলকনিতে গিয়ে দাঁড়াতে হবে। আমরা তো ঘরের ভেতরে চলে যাচ্ছি, ঘরের চারপাশটাই শুধু বেরোনোর বুদ্ধি করছিলেন যে কেমন করে বেরোবো, কি কোনটা দিয়ে বেরোবো, না কেমন করে ধোঁয়াটা বন্ধ হবে বুঝতেই তো পারছি না। একমাত্র শুধু ওর মনেই এসেছিল যে হ্যাঁ বেলকনিতে গিয়ে দাঁড়াতে হবে।